আর্য সমস্যা কি? না, আর্য সমস্যা হলো আর্যরা ভারতবর্ষীয় না বিদেশি। আর্য শব্দটি ভাষার নাম না জাতির নাম, এই বিষয় নিয়ে ইতিহাসে যে জটিলতা সৃষ্টি হয়েছে তাই আর্য সমস্যা নামে পরিচিত। তাহলে আর্য একটি ভাষার নাম না জাতির নাম? দেখো, আর্য শব্দটির সাংস্কৃতিক আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি। প্রথমত এই আর্য শব্দটা জাতিগত অর্থেই ব্যবহৃত হতো। প্রাচীন পার্সিকরা জাতিগত অর্থেই আর্য শব্দটি ব্যবহার করতেন। প্রথম পার্সিক রাজা দরায়ুস তিনি নিজেকে আর্য বলে দাবি করতেন, কিন্তু ইউরোপীয় পণ্ডিত ম্যাক্স মুলার, উইলিয়াম জোন্স প্রমুখের মতে আর্য হলো একটি ভাষা গোষ্ঠীর নাম। অর্থাৎ আর্য হলো আদি আর্য, আদি ইন্দো ইউরোপীয়, আদি ইন্দো জার্মীয় ভাষার নাম। গ্রিক, ল্যাটিন, সংস্কৃত, পার্সিক, জার্মানি, গেথিক, কেল্টিক ইত্যাদি হলো আর্যর ভাষার নাম। এই ভাষাগুলির মধ্যে যারা একটিতেই কথা বলেন, অর্থাৎ ওই ভাষাগুলির মধ্যে একটিতে যারাই কথা বলেন তারাই আর্য নামে পরিচিত। এবার দ্বিতীয় সমস্যা, আর্যরা ভারতবর্ষীয় না বিদেশীয়? যে সমস্ত পণ্ডিতরা আর্যগণকে ভারতীয় বলে মনে করেন তারা হলেন পণ্ডিত গঙ্গানাথ ঝা, পণ্ডিত লক্ষ্মীধর শাস্ত্রী, ডক্টর ত্রিবেদী, কাল্লা, এসি দাস। এদের মতে যে আর্যরা ভারতীয়। ডক্টর ত্রিবেদী মতে আর্যরা মুলতানের দেবকী নদীর তীরে বসবাস করত, অববাহিক অঞ্চলে বসবাস করত। ডক্টর এসি দাস ওনার মতে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চলেই বসবাস করত। এ গেল ভারতীয় পণ্ডিতদের মতে যে আর্যরা বিদেশি ছিল না, আর্যরা ভারতবর্ষী ছিলেন। আর যে সমস্ত পণ্ডিতরা আর্যদের বহিরাগত মনে করেন তারা হলেন জার্মানি পণ্ডিত ম্যাক্স মুলার, ব্যান্ডেনস্টাইন, ব্যাসাম, ডক্টর মজুমদার। এই ডক্টর মজুমদার এই সমস্ত ব্যক্তিরা মনে করতেন যে আর্যরা ভারতীয় ছিল না, আর্যরা বিদেশি, অর্থাৎ ইউরোপ, উত্তর আফ্রিকা, পশ্চিম ও মধ্য এশিয়ার কোন এক অঞ্চলে আর্যরা বসবাস করতেন। তবে এ সম্পর্কে ঐতিহাসিক ব্যান্ডেনস্টাইনের মতটিকেই অধিকাংশ পণ্ডিতগণ মেনে নিয়েছেন। ব্যান্ডেনস্টাইনের মতে আর্যদের আদি বাসস্থান হল উরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে ছিল আর্যদের আদি বসভূমি।